আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অগণিত দর্শক ভাই ও বোনেরা, এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তারিক মোহাম্মদ নাসরুল্লাহ। আপনারা দেখছেন চ্যানেল এস এর শুক্রবারের নিয়মিত আয়োজন ইসলাম এসেনশিয়ালস। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মাওলানা আব্দুর রহমান মাদানী। শেখ মাদানী, আপনাকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেন, আপনাদের প্রশ্ন উত্তরে নিয়ে থাকেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তো বরাবরের মতোই এই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করার সুযোগ থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো নাম্বার আছে, একটি ইউকের জন্য, অপরটি ইউরোপের জন্য। ইউকের ভাই বোনেরা যে নাম্বারটি আপনারা দেখছেন, এই নাম্বারে ফোন করে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন, এবং ইউরোপের ভাই বোনেরা আপনারাও কল করে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা গত প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, পারিবারিক জীবন নিয়ে কথা বলছিলাম, এবং ইউরোপিয়ান কনটেক্সটে কেন পরিবারগুলো ভেঙে যায় এবং কি কি কারণে পরিবারগুলো ভেঙে যায়, কি কি কারণগুলো যদি আমরা বাদ দিতে পারি আমাদের জীবন থেকে, তাহলে পরিবার আবার টিকে যায়। এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। তো তার আগে আমার মনে হয় যে আমরা অত্যন্ত লম্বা একটা চিঠি আছে, এই চিঠির জবাব কি আমরা ইনশাআল্লাহ চিঠি আমরা পড়ে ফেলি ইনশাআল্লাহ। এক মুরব্বী চিঠি লিখেছেন, জনাব মাদানী সাহেব ও সহকারী সাহেব, আসসালামু আলাইকুম। আশা করি উভয় ভালো আছেন। আমার এক বন্ধুর সাথে অনেক দিনের তর্ক বিতর্কের পর আমাকে অনুরোধ করে বললেন আমাদের সাহায্যের জন্য একটা চিঠি লিখার জন্য, তাই আপনাদের কাছে দিতে বাধ্য হলাম। মাশাআল্লাহ। যেহেতু বন্ধুর চিঠি, সুতরাং আমি বলে লিখলাম, আপনি বুঝবেন যে এটা আমার বন্ধুর জন্য লেখা। আমি 1958 সালে বিলাতে আসি। আমার ভাই আব্দুল করিম আমার 5-6 বছর পর বিলাতে আসে। আমরা 5 ভাই, কোনো বোন নেই। আমার সারা জীবনের উদ্দেশ্য টাকা আর করি সব অর্জন করে ধনী হতে চাই। আমি খুব চালাক মানুষ, শেষ বয়সে আমি বিরাট ধনী। আমি আর আমার বন্ধুদের সাথে ঘর ও দোকান বেচা কেনার ব্যবসা করি। আমার বছরে আয় 70-80 হাজার পাউন্ডের মতো। সরকারকে ফাঁকি দিয়ে গোপনে ব্যবসা করেছি, ট্যাক্স ছাড়া। বর্তমানে ইন্সপেকশন ফলের ব্যবসা খারাপ, কিন্তু আমাদের ব্যবসা খুব ভালো চলছে। সরকারকে কর ফাঁকি দিয়ে টাকা করে জুগিয়ে 5টা ঘর, 2টা দোকান ফ্রি হোল্ড কিনেছি। সরকার সাহায্যে লেখার মধ্যে মনে হয় কিছু আছে, অত্যন্ত দুর্বুদ্ধ লেখা আসলে। সরকার, দেখি আমি ট্রাই করে দেখি। জি, আপনি একটু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমরা বুঝতে পেরেছি যে এখানে যে বিষয় হয়তো আমার এই মুরব্বী বা যিনি আমাদেরকে লিখেছেন, তিনি অনেকগুলো বিষয় তিনি আমাদের কাছে জানতে চাবেন, এবং ঘর কেনা হয়েছে, টাকা পয়সা ইনকাম করা হয়েছে, এবং সেখানে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে, এবং এভাবে আপনি অনেক বড় চিঠি লিখেছেন, এবং আপনি অনেক কিছু বিষয় আপনি জানতে চেয়েছেন। এখানে কোনো কিছুই বাদ নাই। এখানে পেনশন ক্রেডিট, কাউন্সিল ট্যাক্স, সার্ভিস চার্জ, এরপরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ডিজেবল বেনিফিট, লুক আফটার বেনিফিট, সিঙ্গল প্যারেন্টস বেনিফিট, এগুলো সব দেখা যাচ্ছে যে আপনি সব কিছু সম্পর্কে জানতে চেয়েছেন। এবং আপনি কথাও বলেছেন যে আমি জানি যে অন্যের মাথায় কাঁঠাল না ভাঙিলে ধনী হওয়া যায় না, তাই নিজের ছোট ভাইকে আব্দুল করিমকে ঠকাইয়া সেসব কৌশল আমার জানা আছে। গত 20-30 বছর আগে আমি দেশে ছিলাম এবং আমার ছোট ভাইয়ের কাছে পত্র লিখলাম যে সিলেটে তো আমাদের ব্যবসা আছে, ঢাকাতে একটা দোকান কেনার ইচ্ছা, তুমি টাকা পাঠাও, অন্যান্য ভাইয়া এবং দোকান নেবেন। অনেকগুলো ফ্যামিলিগত বিষয় আপনি এখানে নিয়ে এসেছেন, এবং আসলে আপনি যত বড় চিঠি আমাদেরকে লিখেছেন, এটা ইসলাম এসেনশিয়ালে প্লিজ 2nd of July ইসলাম এসেনশিয়ালে প্রচার করবেন। আমরা 2nd of Julyতে আসলে প্রচার করছি। আমরা যদিও গত সপ্তাহে আমাদের কাছে এটা হাতে এসেছিল, কিন্তু আমরা গত সপ্তাহে এটা পড়া হয় নাই। আমার ব্যবসা ছাড়াও আমি সরকারকে ফাঁকি দিয়ে সব ধরনের সত্য মিথ্যা
আদায় করিতেছি এবং অনেক আগ থেকে পেনশন বাদে, যেহেতু পেনশন প্রাপ্ত ধন প্রাপ্ত বেনিফিট অথচ আমার আয় অনুযায়ী প্রাপ্য নয়, আমি সে সকল বেনিফিট লইতেছি এবং সব কিছু ফাঁকি দিয়ে। 2 মেয়ে কলেজে পড়ে, তাদের জন্য ডাক্তারকে ফাঁকি দিয়ে অথচ আমিও আমার স্ত্রী সুস্থ, দুজনের বেনিফিট নিতেছি। সুস্থ হয়েও আপনি অসুস্থর বেনিফিট নিয়ে আপনার বন্ধুর পক্ষ থেকে লিখেছেন। 2 মেয়ে ঘরে থাকে, তারা অথচ তাদের জন্য বেনিফিট নেওয়া হচ্ছে এবং অথচ আমার বছরে ব্যবসার আয় হলো 70-80 হাজার পাউন্ড হিসাবে আমি কোনো বেনিফিট পাওয়ার যোগ্য নই। হজ করি পেনশনের টাকায়, দাওয়া খরচপাতি সব বেনিফিটের টাকায় করা হয়, খাওয়া খরচপাতি সব বেনিফিটের টাকায় হয়। এই সব কিছু মিলায় আপনি সবশেষে এসে লিখেছেন যে এগুলো আসলে কতটা ঠিক হচ্ছে এবং এটা করাটা ঠিক হচ্ছে কি না এবং এটা করলে পরে কি হবে। যিনি লিখেছেন প্রথমত ধন্যবাদ জানাই যে আসলে জীবনে মানুষ অন্যায় করতে পারে, ভুল করতে পারে, কিন্তু জীবনের কোনো এক সময় যদি অনুশোচনা আসে তাহলে এটা ভালো লক্ষণ। কারণ হাদিস অনুযায়ী তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার সাকরাতুল মউত, মরণ যন্ত্রণা, গারগারা শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এজন্য মানুষের জন্য তওবার সুযোগ রয়েছে। যে কাজ এখানে করা হয়েছে অর্থাৎ এটা ধোঁকাবাজি করা হয়েছে, চিটিং করা হয়েছে গভর্নমেন্টের সাথে। আমরা যেই দেশে থাকি সেই দেশের নিয়ম আমাদের মেনে চলা দরকার। গভর্নমেন্ট এই যে পয়সাগুলো আমাদেরকে দেয়, এগুলো একজনের পয়সা একজনের থেকে নেয় আর একজনকে দেয়। যে এই বেনিফিটগুলো আমরা যারা মনে করেন কাজ করি, চাকরি করি, আমরা যে ট্যাক্স দেই, ট্যাক্সের পয়সা থেকে অন্যদেরকে বেনিফিট দেওয়া হয়। এজন্য অনেক সময় এদেশের মানুষ কথা বলে থাকে যে 1/3 মানুষ কাজ করে এবং বাকি আপনার 2/3 মানুষকে এই পয়সা দিয়ে গভর্নমেন্ট খাওয়ানোর ব্যবস্থা করে। 33% মানুষ মাত্র কাজ করতেছে এদেশে, বাকি 100% মানুষের উপর দিয়ে চলতে হচ্ছে, বা বাকি 66% মানুষকে এখান থেকে দেওয়া হচ্ছে। সেই হিসেবে গভর্নমেন্ট যে নিয়ম করেছে এই নিয়মকে ফাঁকি দিয়ে যেটা করা হয়েছে এটা অন্যায় হয়েছে, এটা কবিরা গুনাহ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এটা চিটিং। এখন এর থেকে তওবা করতে হবে। কিভাবে তওবা করতে হবে? এই তওবা একটু ভিন্ন ধরনের তওবা। শুধু নামাজের পরে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বললে তওবা হবে না। মূলত তওবার অনেকগুলো শর্ত আছে, এই শর্তগুলোকে পূরণ করতে হবে। এই তওবার জন্য সর্বপ্রথম শর্ত হলো যে নিজের মনে প্রচণ্ড অনুশোচনা আসতে হবে এজন্য যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হলো যে এই যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিনসিয়ারলি মাপ চাইতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাপ করো। 3 নম্বর শর্ত হলো যে মানুষের যত হক নষ্ট করা হয়েছে বা গভর্নমেন্টের যে হক নষ্ট করা হয়েছে এই হককে ফেরত দিতে হবে। যদি হককে ফেরত দেওয়া না হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে এই তওবা কবুল হবে না। এখানে যদি কোনো সরকারের হক নষ্ট করা হয়, এখানে যদি কোনো মানুষের হক নষ্ট করা হয় তাহলে সেই হককে ফেরত দিতে হবে, যেহেতু এখানে হক ফেরত দেওয়া সম্ভব। আর যদি এই হক ফেরত দেওয়া সম্ভব নাও হয় তাহলে এটার কোনো না কোনো ব্যবস্থা করতে হবে, কারণ এটা অবৈধ মাল হিসেবে গণ্য হয়ে যাবে। সেই হিসেবে আপনাকে যেটা করতে হবে এটার জন্য যার যার হক নষ্ট করা হয়েছে সেই হক আপনার ফেরত দিতে হবে। এরপরে 4 নম্বর শর্ত হলো যে জীবনে কোনো সময় এই কাজ আর করা যাবে না। অনেক ওলামায়ে কেরাম 5 নম্বর শর্ত তারা অ্যাড করেছেন এবং তারা বলেছেন এই কথা যে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে যেরকম গতিতে খারাপ কাজ করতো তার ডাবল গতিতে এখন ভালো কাজ করতে হবে, এটাকে রিপ্লেস করতে হবে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে ওয়াইপ আউট করে দূর করে দেয়। আর এই কথা আসলে ঠিক না যে অন্যর মাথায় কাঁঠাল না ভাঙলে ধনী হওয়া যাবে না, এটা ঠিক না। আমাদের ইতিহাস প্রমাণ যে অনেক মানুষ সৎ পথে থেকেও তারা ধনী হয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তো কারো মাথায় কাঁঠাল ভাঙেন না, কিন্তু এরপরে ধনী হয়েছেন। এটা একটা কথা চালু হয়েছে ফাঁকিঝুঁকি করে যারা পয়সার মালিক হয়, এরকম আমাদের সমাজেও এরকম আছেন, কিন্তু এটা কম, এটা ঠিক, আমি স্বীকার করি যে অনেকেই হক হালালি পথে পয়সার মালিক হন।